হাই ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু দিস ইউটিউব চ্যানেল। দেখো তোমাদের সামার ফ্রেন্ড এটা আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। সামার ফ্রেন্ড হুইচ ওয়াজ রিটেন বাই ম্যারি ল্যাম। এবং এই কবিতাটিটার তোমার যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করবো। দেখো তার আগে এই কোশ্চেনগুলো কিছু দেওয়া আছে, এই কোশ্চেনগুলো, ঠিক আছে। ম্যাচ যেখানে ম্যাচ করতে বলেছে ফার্স্ট রর সঙ্গে, মানে এ কলামের সঙ্গে বি কলাম, ঠিক আছে। এগুলো খুবই ইজি, যদি অসুবিধা হয় তখন আমাকে জানিও, আমি অবশ্যই হেল্প করবো। দেখো সোজাসুজি অ্যাক্টিভিটিতেই চলে আসছি ডাইরেক্ট। এখন কি বলেছে এখানে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। অল্টারনেটিভ শব্দটার অর্থ যেখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, তোমাকে সেই বিকল্পগুলোর মানে মাঝে একটাকে টিক চিহ্ন দিতে হবে, বেছে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সবগুলো টেক্সট যে ভালো করে নোটিস করবে, অবশ্যই টেক্সটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোনো নোটস বা বেসিক্যাল অন্য কিছুর ধারণা ছেড়ে যদি টেক্সটটাকে ভালো করে বোঝো তাহলে কোশ্চেনগুলো নিজেরাই পারবে। তাহলে এখানে বলেছে দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন, কবে সোয়ালো কখন আসে? স্প্রিংয়ে, বসন্তে, সামারে, নাকি উইন্টারে? গ্রীষ্মতে আসে না শীতে আসে না বসন্তে আসে? তাহলে প্রথমেই ছিল একটা লাইন, ঠিক আছে। সেখানে আমরা জানতে পারি সোয়ালো আসে, মানে দ্য সোয়ালো ইজ আ সামার বার্ড। লাইনটা ছিল না, তাহলে এখানে অ্যান্সারটা হলো তোমার সামার। ওকে, মানে বি, অপশন বিটা হলো ঠিক, ঠিক আছে। তারপরে দেখো মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, মেনি ইয়াং ফ্রেন্ডস, এখানেও লাইনটা ছিল। কোথায় লাইনটা ছিল? মেনি ইয়াং ফ্রেন্ডস, এই যে মেনি গে ফ্রেন্ডস, মেনি ইয়াং গে ফ্রেন্ডস, ঠিক আছে। তাহলে ওরা কার বিহেভিয়ার ফলো করে? সোয়ালোর বিহেভিয়ার ফলো করে। তাহলে আমরা কোশ্চেনে চলে যাই। তাহলে মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ সোয়ালো, ঠিক আছে। তারপরের অ্যান্সারটা তার মানে দ্য স্প্যারো অ্যাকম্প্যানিজ দ্য পোয়েট ইন দ্য টাইমস অফ। এবার দেখো স্প্যারো চলে এলো, এটা সোয়ালো আনসারটা। তারপরে স্প্যারো, স্প্যারো মানে অর্থাৎ তোমার যে চড়াই পাখি কখন অ্যাকম্প্যানি অর্থাৎ সঙ্গ দেওয়া, কখন সঙ্গে থাকে লেখিকার বা তোমার যে মহিলা কবি এখানে কথা বলেছে তার সঙ্গে কখন চড়াই পাখি থাকে, কখন থাকে? অপশনগুলো স্নো অ্যান্ড ফ্রস্ট, রেইন অ্যান্ড থান্ডার, সানশাইন অ্যান্ড ওয়ার্মথ। তাহলে কখন থাকে? স্নো অ্যান্ড ফ্রস্টের টাইমে থাকে, যখন উইন্টারি টাইম থাকে, যখন শীতকাল থাকে, ঠিক আছে। যেহেতু স্প্যারো হলো দুর্দিনের বন্ধু, এরকম। দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু বি লাইক, তাহলে কবি কার মতো বন্ধু চাই? নাইটিঙ্গেলের এখানে কোনো প্রসঙ্গই নেই, যেটা তোমরা বাংলায় বলতে পারো বুলবুলি, ঠিক আছে, বুলবুলি পাখি এরকম। তাহলে কবি কার মতো বন্ধু চায়? স্প্যারোর মতো না সোয়ালোর মতো? অবশ্যই স্প্যারোর মতো, ঠিক আছে। এবার দেখো টু অ্যাক্টিভিটি টু বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের ইনফরমেশন, তার মানে ওখান থেকে এখানে আমরা ডাইরেক্ট সাজাতে পারবো, বসাতে পারবো। দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার ওয়েন দ্য ওয়েদার। তাহলে সোয়ালো বলেছে যে সপ্তাহের পর সপ্তাহ কিচির মিচির করে যায় যখন আবহাওয়া কী থাকে, ফাইন আর ওয়ার্ম। কবিতার লাইনেই আছে, ঠিক আছে। তাহলে ওয়েদারটা যখন ফাইন অ্যান্ড ওয়ার্ম থাকে, এই যে বলেছে চার্পিং হিজ নোটস ফর উইকস টুগেদার হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো, ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো কী করে? সোয়ালো পালিয়ে যায়, সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে, ফ্লাই অ্যাওয়ে। আগে কবিতাটার লাইনটা ছিল তোমার অ্যাওয়ে উইল ফ্লাই, এটাকে তুমি এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, মানে যেরকম স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। তাহলে ফ্লাইজ অ্যাওয়ে হবে, সোয়ালো যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে ফ্রম দ্য পোয়েটস বা পোয়েট্রেস, বা পোয়েটেস যেহেতু মহিলা আর কি, ঠিক আছে। হাউসেস, পোয়েটেস হাউসেস। তাহলে ইভেন ওয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস, কী বলেছে? যখন ওল্ড ফ্রেন্ড, পুরনো আমাদের অনেক বেস্ট ফ্রেন্ড থাকে, সময়ের যারা স্রোতে ধীরে ধীরে হারিয়ে যায়, তবুও কী হয়, তাদের প্রতি আমাদের কিন্তু যে তোমার হৃদয়ের আকর্ষণ সেটা কিন্তু থেকেই যায় কোথাও না কোথাও, সেটা কিন্তু ন্যারো হয় না কোনো সময়। তাহলে এখানে অ্যান্সারটা হবে উইল নেভার ন্যারো, ঠিক আছে। তোমাদেরও অনেক বেস্ট ফ্রেন্ড থাকবেই। তাহলে কারোর একটাও বেস্ট ফ্রেন্ড থাকে, কারোর বহু বেস্ট ফ্রেন্ডও থাকতেই পারে। তাহলে এখানে কি হবে? উইল নেভার ন্যারো, কখনোই সংকীর্ণ হয় না। দ্য পোয়েট ওয়েসেস ফর আ বার্ড দ্যাট উইল, তাহলে কবি এরকম একটা বন্ধুর উইশ করেছে যে সবার জীবনেই এরকম একটা বন্ধু আসুক। কীরকম বন্ধু? ওই যে ওই লাইনটাই ছিল গিভ মি দ্য ফ্রেন্ড, ঠিক আছে, ওরকম একটা লাইন ছিল যে কবিতাটায়, গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড, উইল সিং ইন ফ্রস্ট। তাহলে অ্যান্সারটা কী হবে? উইল সিং ইন ফ্রস্ট, ঠিক আছে। আর একটা লাইন অ্যাড করতে পারো, তাহলে দ্য পোয়েট উইসেস ফর
a bird that will sing in frost with his grit, with its grit, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 3 চলে এসো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এইবার ফলোয়িং শব্দটার অর্থ ফলো অর্থাৎ কি, যে অনুসরণ করে, যেটা মানে তোমার অনুসৃত একটা কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েটস ডিউরিং দ্য উইন্টার সিজন? তাহলে তোমার কেন মনে হয় যে উইন্টার সিজনে সোয়ালো চলে যায়? দেখো তোমরা যে পরিযায়ী পাখিগুলো কি হয়, শীতকালে উষ্ণ স্থানের জন্য সন্ধানে, উষ্ণ যে জায়গাটা সেই জায়গায় ওরা পছন্দ করে। শোয়ালও ঠিক সেই রকমই। শোয়ালো যেহেতু একটা কমফোর্টের লাইফ পছন্দ করে, একটা প্লেজারের লাইফ পছন্দ করে, সেই রকমই মানে তার জন্য সে কিন্তু আর চিমনিতে, মানে লেখিকাদের যে চিমনিতে বসে থাকতো সামার টাইমে, সে উইন্টারে কিন্তু সেরকমভাবে আর বসে থাকতে পারবে না। মানে এখানে যেহেতু বলেছে হোয়াট ডু ইউ থিঙ্ক, তাহলে তোমাকে এই সেন্টেন্সটা, এই আনসারটা এরকমভাবে শুরু করতে হবে যে আই থিঙ্ক দ্যাট, ঠিক আছে, আই থিঙ্ক দ্যাট। তাহলে আই থিঙ্ক দ্যাট দ্য সোয়ালো লিভস দ্য পোয়েটস হাউস কিংবা লিভস দ্য পোয়েট ইন উইন্টার সিজন, ঠিক আছে। কেন? ইন সার্চ অফ ওয়ার্ম ওয়েদার, ঠিক আছে। কিসের জন্য? ইন সার্চ অফ ওয়ার্ম ওয়েদার, একটা ফ্রেজের মতো ব্যবহার করলে। তাহলে আই থিঙ্ক that the swallow leaves the poet in winter season in search of warm weather as it likes, or as the bird likes pleasure and comfort, ঠিক আছে। যেহেতু সে প্লেজার, একটা আনন্দ, সবসময় আনন্দদায়ক একটা লাইফ পছন্দ করে, সেহেতু শীতকালে সে টলারেট করতে পারবে না শীতটাকে। আর একটা লাইন অ্যাড করে দিতে পারো, দ্য বার্ড ক্যান নট টলারেট দ্য চিল অফ উইন্টার। চিল অর্থাৎ কনকনে ঠান্ডা, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক দ্যাট দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ইন উইন্টার সিজন ইন সার্চ অফ ওয়ার্ম ওয়েদার অ্যাজ ইট লাইকস প্লেজার অ্যান্ড কমফোর্ট লাইফ, ঠিক আছে। অ্যান্ড দ্য বার্ড ক্যান নট টলারেট, বা এরকম ব্যবহার করতে পারো, অ্যান্ড দ্য বার্ড ইভেন ক্যান নট টলারেট দ্য চিল অফ উইন্টার। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, অ্যাক্টিভিটি 4। এখানে ইনফরমেশান নিতে হয় টেক্সট থেকে, যেখানে হু, কে, ঠিক আছে, ডাজ হোয়াট, কী করে, কখন করে, ওয়েন করে, ঠিক আছে। প্রথমে দেখো কি বলেছে এখানে, চার্পিং হিজ নোটস। কে চার্পিং হিজ নোটস? সোয়ালো। তার মানে হুর জায়গাটায় কি লিখবে? সোয়ালো লিখবে, ঠিক আছে। আর হোয়েন, তাহলে হুর জায়গাটায় সোয়ালো, ওকে, এই জায়গাটায়। আর হোয়েন বলতে কখন? তাহলে ইন সামার ডেজ, নয় কি, যে গ্রীষ্মের দিনে, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, এরকমভাবে লিখতে পারো। তাহলে ইন সামার ডেজ হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। তারপরে দ্য স্প্যারো কি করে? ডাজ হোয়াট? তাহলে কবির পাশে থাকে, তাই তো। দ্য স্প্যারো রিমেন্স বাই দ্য সাইড অফ, কবির পাশে থাকে, রিমেন্স মানে থাকা, ওকে, রিমেন্স বাই দ্য সাইড অফ, কখন? ইন দ্য উইন্টার ডেজ, ইন দ্য ডেজ অফ ফ্রস্ট অ্যান্ড স্নো, ওকে। তারপরে ওল্ড ফ্রেন্ডস কী করেছে দেখো, ওল্ড ফ্রেন্ডস ডাজ হোয়াট, কী করে? ওল্ড ফ্রেন্ডদের সম্বন্ধে আমরা একটা লাইন ওখানে পেয়েছিলাম যে তাদের প্রতি আমাদের হৃদয়ের সহানুভূতি, হৃদয়ের ভালোবাসা কোনো সময় সংকীর্ণ হয় না। তাহলে ওই লাইনটাই আমরা লিখে দেবো এখানে, ওল্ড ফ্রেন্ডস, ঠিক আছে। এই জায়গাটায় কী লিখবো? নেভার ন্যারোজ দেয়ার হার্টস টুয়ার্ডস আস, নেভার ন্যারোজ দেয়ার হার্টস টুয়ার্ডস, আমাদের প্রতি যেহেতু, তাহলে টুয়ার্ডস আস, হোয়েন, কখন? হোয়েন দে আর সেপারেটেড বাই দ্য লাইফ ফ্রম আস, ঠিক আছে। হোয়েন দে আর সেপারেটেড বাই দ্য লাইফ ফ্রম আস, এরকম যখন তারা সেপারেশন হয়ে যায় আমাদের সঙ্গে, তখনও তাদের হৃদয় সংকীর্ণ হয় না। তারপরে কি বলেছে, আ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট। তাহলে আ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট কী হবে? ডাজ হোয়াট, কী করে? মেট দ্য পোয়েট অ্যান্ড স্টুড বাই হার সাইড, এরকম। যেহেতু অফ দ্য পোয়েট বলেছে, তাই এখানে তোমার লিখতে হবে মেট দ্য পোয়েট, মানে মেট ম্যারিল্যাম, ঠিক আছে, এরকম, মানে সবার জীবনের কথাই বলেছে যদিও। অ্যান্ড স্টুড বাই হার সাইড, তার পাশে থাকে। এখানে তোমার দিয়ে দিয়েছে হোয়েন, কখন? দ্য পোয়েট হ্যাড মিসচান্স, যখন কবির ভাগ্যে, কবির কপালে তখন দুর্ভাগ্য নেমে এসেছিল, তখন পাশে ছিল যারা তোমার মাচ লাইক স্প্যারো। তারপরে কি কোয়েশ্চেন দেখো, এগুলো ফলোয়িং কোয়েশ্চেনগুলো একটুখানি আনসার বড় থাকে, সাধারণত 2 নম্বরে থাকে এগুলো। হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার? খুবই সহজ কিন্তু। তাহলে হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার? সামারে কী করে সোয়ালো? দ্য সোয়ালো চার্পস হিজ নোটস
ঠিক আছে, এবার কোথায় করে একটুখানি বাড়িয়ে লিখতে পারো, দ্য সোয়ালো চার্পস ইটস নোটস ইনসাইড দ্য চিমনি, ঠিক আছে, ইনসাইড দ্য চিমনি। এবার কোন সিজনে লিখতে পারো, ইন সামার, এরকম, যেহেতু এখানে বলেছে ইন সামারে কী করে, তাহলে দ্য সোয়ালো চার্পস ইটস নোটস ইনসাইড দ্য চিমনি ইন সামার। হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ড সিমিলার টু দ্যাট অফ দ্য সোয়ালো, সোয়ালোর মতো কীভাবে, যেগুলো মানে তোমার সুখী, যারা আনন্দপ্রিয় বন্ধু, তাদের আচরণটা কিভাবে মিলল, ঠিক আছে, এখানে একটা তুলনা করেছে যেহেতু লেখিকা আছে, গে ইয়াং ফ্রেন্ডের সঙ্গে সোয়ালোর সম্পর্কটা কিভাবে একই হলো। সোয়ালোও থাকে না আমাদের পাশে দুর্দিনের সময়, যারা আনন্দপ্রিয় বন্ধু তারাও থাকে না আমাদের পাশে, এরকমভাবে লিখতে হবে। তাহলে তুমি ইংলিশে যদি লিখতে যাও তাহলে কী হবে, মানে দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ইন দ্য টাইম অফ কোল্ড ডেজ অফ উইন্টার, ঠিক আছে। সিমিলারলি গে ইয়াং ফ্রেন্ডস লিভস দ্য পোয়েট, হ্যাঁ, এবার কখন পোয়েটকে ত্যাগ করে, ইন হার মিস ফরচুন, এই যে মিস চান্স দিয়েছে, ঠিক আছে, এই লাইনটা সেই রকমই ব্যবহার করতে পারো তোমার, ইন হার মিস ফরচুন। তাহলে অ্যান্সারটা কী বললাম, দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ইন দ্য কোল্ড ডেইজ অফ উইন্টার। সিমিলারলি, একইভাবে, এখানে যেহেতু এরা চেয়েছে সিমিলার কী করে হলো, তাহলে তুমি অ্যাড করতেই পারো, সিমিলারলি ইয়াং গে ফ্রেন্ডস, এরকমভাবে লিখবে যে তোমার ইনভার্টেড কমার মধ্যে, লিভস দ্য পোয়েট ইন হার মিসফরচুন, ঠিক আছে। তারপরে দেখো, হোয়াট টাইপ অফ আ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কবি বলতে এখানে শুধু কবিই নয়, সকলেই চায় এরকম বন্ধু, ঠিক আছে, তবে অবশ্যই নিজেকেও সেরকম হতে হবে, আদারওয়াইজ মিলবে না। নিজে খারাপ অথচ ভালো থাকবে সেরকম আশা করাটাই ভুল। যাই হোক, তাহলে এখানে কি বলেছে, কবি কীরকম ধরনের বন্ধু চায়, তাহলে দেখো কবিতাটা পড়লেই লেখা যাবে। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক দ্য স্প্যারো, আমরা বলতেই পারি স্প্যারোর মতো, ঠিক আছে, অ্যাজ ইট রিমেন্স বাই দ্য সাইড হোয়েন উই আর ইন ডেঞ্জার, এরকমভাবে লিখতে পারো, এরকম বলতে পারো, দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক দ্য স্প্যারো, ঠিক আছে, একটা কমা দেবে, অ্যান্ড ইট উইল রিমেন বাই হার সাইড ইন দ্য ডেইজ অফ সরো, ঠিক আছে, বা ইন দ্য ডেইজ অফ মিসফরচুন। তাহলে দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক দ্য স্প্যারো অ্যান্ড ইট উইল রিমেইন বাই হার সাইড ইন দ্য ডেইজ অফ সরো, অনেকটা কবিতার মতো বলা হয়ে গেল। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো, খুব সহজ আনসার, তোমরা সকলেই বলতে পারবে যে স্প্যারো না সোয়ালো, কাকে পছন্দ করে, কাকে পছন্দ করে, হ্যাঁ ঠিকই বলেছো, স্প্যারোকে, ঠিক আছে। তাহলে গিভ দ্য রিজন, হ্যাঁ এটা জানতে চাইতেই পারে যে কেন পছন্দ করে, কেন পছন্দ করে, যেহেতু তারা আমাদের দুঃখ দুর্দশার দিনে, মানে আমাদের নয়, এখানে কবির বলবে, লেখিকার, ঠিক আছে, পোয়েট্রেসের পাশে থাকে, দুঃখ দুর্দশার দিনে তার জন্য প্রার্থনা করে, তার পাশে থাকে, তাকে গ্রিট করে, সেই জন্য লেখিকা স্প্যারোর মতো বন্ধু চায়, সোয়ালোর মতো চায় না। তাহলে এখানে কি হবে, আই থিঙ্ক, তাহলে দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো অ্যান্ড আই থিঙ্ক সো, বিকজ, কেন সেরকম মনে করি, বিকজ ইন দিস পোয়েম দ্য পোয়েট প্রেইজ ফর আ বার্ড হুইচ উইল স্ট্যান্ড ইন হার মিসফরচুন, কবিতায় কবি চেয়েছে যে এরকম একটা বন্ধু জীবনে আসুক, থাকুক, যে আমার দুঃখ দুর্দশার দিনেও আমার পাশে থাকবে, শুধুমাত্র আনন্দের দিনে নয়। এবার এখানে দেখো অ্যাক্টিভিটি 6.1 এগুলো গ্রামার পার্টে থাকে, যে এখানে আইডেন্টিফাই কি করতে বলেছে, ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, ক্লজ খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এখানে কি হবে, আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, তাহলে আই এক্সপেক্ট, আমি প্রত্যাশা করি, আমি আশা করি, কি আশা করছি আমি, যে আমি একটা প্রাইজ পাবো। এখানে কি হবে তোমার, এটা ক্লজের অংশটুকু দেখো, দ্যাট থেকে আরম্ভ হয়েছে, দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ, এটা নাউন ক্লজ, ওকে। তাহলে আই এক্সপেক্ট এই অংশটুকু বাদ দেবে, আর দ্যাট আই শ্যাল গেট আ প্রাইজ এটা নাউন ক্লজের পাঠে লিখে দেবে। তারপরে সেকেন্ডটা দেখো, দ্য আমব্রেলা হুইচ হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, আচ্ছা আচ্ছা, মানে যে আমব্রেলাটা হুইচ, এবার কি হয়, অ্যাডজেক্টিভ ক্লজ চেনার খুবই সহজ উপায়, মানে সাধারণত নাউনের পরেই দেখবে লিঙ্কিং ওয়ার্ডটা থাকবে, মানে দ্য হাউস হুইচ ইজ তোমার হোয়াইট ইন কালার ইজ মাইন, এরকম, ঠিক আছে। তাহলে দ্য আমব্রেলা হুইচ বা দ্যাট, তাহলে এটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, কোন জায়গা থেকে, হুইচ থেকে, হ্যাজ আ
ইয়েলো হ্যান্ড ইজ মাইন, এই জায়গাটুকু এখানে লিখে দেবে, ঠিক আছে। হুইচ হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন, এই অংশটুকু। তারপরে দেখো দুটো ক্লজ হয়ে গেল। হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার আই ইউজ টু ফ্লাই কাইটস, সবাই পছন্দ করে সাধারণত ওড়ায়। এবার কি বলেছে, যখন আমি ছোট ছিলাম তখন আমি ইউজ টু শব্দের অর্থ অতীতের একটা অভ্যাস, দীর্ঘ অভ্যাস, ঠিক আছে। আমি তখন ফ্লাই কাইটস উড়াতাম, মানে ঘুড়ি উড়াতাম। এটা তোমার দেখো হোয়েন থেকে আই ওয়াজ ইয়াঙ্গার এই অংশটুকু, ঠিক আছে। এগুলো বিকজ অ্যাজ এই সমস্ত দিয়ে অ্যাডভার্বিয়াল ক্লজও শুরু হয়, তাহলে হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার অবধি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তারপরে দেখো আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, তাহলে এটা দেখো তোমরা বলতে পারবে আই রিমেম্বার দ্য হাউস, কি বললাম আমি, দ্য হাউস নাউন, তারপরে লিঙ্কিং ওয়ার্ডটা আছে ওয়্যার, ঠিক আছে। তার মানে এটা তোমার আবার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে কি হলো, প্রথমে দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ নাউন ক্লজ, হুইচ হ্যাজ আ ইয়েলো হ্যান্ডেল এটা তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, ওয়েন আই ওয়াজ ইয়াঙ্গার এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আর লাস্টের অংশটুকু তোমার হোয়ার আই ওয়াজ বর্ন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর আছে কোয়েশ্চেন। আচ্ছা, এখানে তোমার ইনডিরেক্ট স্পিচ শব্দটার অর্থ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। কি বলেছে দেখো, দ্য সেইলর সেড টু আস দেয়ার উইল বি আ স্টর্ম, তাহলে কি হবে, দ্য সেইলর টোল্ড, সেড টু থাকলে টোল্ড বসে, ঠিক আছে। তাহলে দ্য সেইলর টোল্ড আস দ্যাট দেয়ার, এবার উইল থাকলে কি হয়, উড হবে, উড বি আ স্টর্ম, তাহলে দ্য সেইলর টোল্ড আস দ্যাট দেয়ার উড বি আ স্টর্ম, ঠিক আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, তাহলে দ্য টিচার ইন্টারোগেশন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড, ডিড বলেছে দেখো, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে কি হয়, দ্য প্রিভিয়াস ডে। নেক্সট কোয়েশ্চেন বলেছে, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার, এটা তো খুবই সহজ। তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড টু দ্য হোস্ট, কি রিকোয়েস্ট করলো, টু বসে, ঠিক আছে। প্লিজের জায়গায় কমার ইনভার্টের জায়গায় এই সমস্ত কিছু উঠে গিয়ে কি বসে, টু। তাহলে দ্য টায়ার্ড পরিশ্রান্ত যে তোমার অতিথি তিনি বিনীত হয়ে বললেন যে আমাকে এক গ্লাস ঠান্ডা জল দিন, এরকম। তাহলে দ্য টায়ার্ড গেস্ট রিকোয়েস্টেড টু দ্য হোস্ট টু গিভ হিম, ঠিক আছে, গ্লাস অফ কোল্ড ওয়াটার। তারপরে দেখো রিতা সেইড হাউ হ্যাপি আই অ্যাম, এটা তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে আমি কি খুশি, আমি কি সুখী, এরকম। আর একটা কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার সেড মে ইউ লিভ লং, তুমি অনেকদিন বেঁচে থাকো, এরকম উইসিং, অপটেটিভ সেন্টেন্স ওটা। তাহলে চারেরটা কি হবে, রিতা সেইড হাউ হ্যাপি আই অ্যাম, তাহলে রিতা এক্সক্লেমড দ্যাট শি ওয়াজ ভেরি হ্যাপি, ঠিক আছে। আর এটা তোমার মাই গ্র্যান্ডফাদার উইশড, ঠিক আছে, আই মাইট বি লিভড লং, এরকম। তাহলে আই মাইট লিভ লং, এরকম, ঠিক আছে। ওকে, আর কি হবে এখানে তোমার, এগুলোকে দিয়ে একটা করে মিনিংফুল সেন্টেন্স বানাতে বলেছে। গেস্ট দিয়ে দেখো যে কোনো একটা বানিয়ে নাও, কবিতা লাইনের মতো বানাতে পারো, যে দ্য পোয়েট্রেস সেইড দ্যাট সোয়ালো ইজ আওয়ার গেস্ট অফ উইন্টার, এরকম। বা ইয়েস্টারডে গেস্ট কেম টু আওয়ার হাউস, ডিয়ারি দুঃখের দিন, তাহলে আই ওয়াজ পাসিং ডিয়ারি ডেজ অফ উইন্টার, ডিয়ারি ডেজ অফ সামার। ন্যারো দিয়ে কী হবে, দেয়ার ওয়াজ আ ন্যারো লেন বিসাইড মাই ফ্রেন্ডস হাউস, ন্যারো লেন সংকীর্ণ একটা তোমার লেন আছে, এরকম। তারপরে মিস চান্স দিয়ে ইট ওয়াজ আ মিস চান্স দ্যাট হি হ্যাড ফেল্ড, এটা খুবই দুঃখের বিষয় যে সে ফেল হয়ে গিয়েছে, ঠিক আছে, ব্যর্থ হয়েছে, এরকম। তাহলে এই ছিল তোমার অ্যাক্টিভিটি। তারপরে তো রাইটিং, এই পর্বগুলোই চলে এলে, ঠিক আছে। ওকে, যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।